এবার আকাশ পথে খেলাটা ঘুরিয়ে দিল চীন। কিভাবে? চলুন গল্পটা শুরু করা যাক। দর্শক, আমেরিকার আকাশে উঠছে যুদ্ধ বিমান, নজরদারি বিমান কিংবা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা কমান্ড ও কন্ট্রোল বিমান। এবার সেগুলোকেও অনেক দূর থেকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা অর্জনের পথে চীন। নতুন ধরনের হাইপারসনিক প্রযুক্তি নিয়ে চীনের অগ্রগতির এমন খবর সামনে আসতেই সামরিক বিশ্লেষণও শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ এতদিন যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার মিসাইলের প্রধান লক্ষ্য ছিল স্থলভাগের ঘাঁটি, জাহাজ কিংবা নির্দিষ্ট স্থাপনা। কিন্তু এবার আকাশে চলমান গুরুত্বপূর্ণ বিমানকে দূর থেকে শিকার করার ধারণা সামনে আসছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনের সামগ্রিক মিসাইল সক্ষমতার দ্রুত বৃদ্ধির কারণে। পেন্টাগনের হিসাব অনুযায়ী 2024 সালে চীনের কাছে অন্তত 3,150টি ব্যালিস্টিক মিসাইল ছিল। 2015 সালের তুলনায় এই সংখ্যা বেড়েছে 147%। একই সময় চীনের স্থলভিত্তিক ক্রুজ মিসাইলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ চীন শুধু নতুন নতুন মিসাইল বানাচ্ছে না, বরং এমন একটি সমন্বিত আক্রমণ ব্যবস্থা তৈরি করছে যার লক্ষ্য হতে পারে শত্রুর বিমান, জাহাজ, সামরিক ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থাকে একসঙ্গে চাপে ফেলা। দর্শক, চীনের তৈরি নতুন হাইপারসনিক মিসাইল হাজার কিলোমিটার দূরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। এই অস্ত্র ভবিষ্যতে চীনের সঙ্গে সংঘাত হলে আমেরিকার বিমান অভিযানকে বড় চ্যালেঞ্জে ফেলতে পারে। এই যে এত কথা বলা হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক নতুন মিসাইলের বিশেষত্ব কোথায়। চীনের নতুন প্রযুক্তির সবচেয়ে আলোচিত দিক হলো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV এর সঙ্গে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের সমন্বয়। সহজ ভাষায় বললে, একটি প্রচলিত যুদ্ধবিমানকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে গিয়ে শত্রু বিমানকে মিসাইল ছুড়তে হয়, কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকল অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং অত্যন্ত উচ্চ গতিতে চলতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে যদি ইয়ার টু ইয়ার মিসাইল ছোড়া যায়, তাহলে শত্রু বিমানকে প্রচলিত যুদ্ধ বিমানের চেয়েও অনেক দূর থেকে আঘাত করার সম্ভাবনা তৈরি হয়। এই প্রযুক্তির লক্ষ্য শুধু আকাশে থাকা ফাইটার জেট নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে আমেরিকার সেই বিমানগুলো যেগুলো সরাসরি যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বা AWACS, নজরদারি বিমান, কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান, ট্যাঙ্কার এবং গোয়েন্দা সংগ্রহকারী বিমান। এগুলো সাধারণত মূল যুদ্ধ বিমান থেকে কিছুটা দূরে অবস্থান করে, কারণ এগুলোর কাজ হলো আকাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা, তথ্য সংগ্রহ করা, অন্য বিমানকে নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে জ্বালানি সরবরাহ করা। এই নিরাপদ দূরত্ব যদি আর নিরাপদ না থাকে, তাহলে আমেরিকার পুরো বিমান যুদ্ধের কৌশলেই পরিবর্তন আনতে হতে পারে। কেন আমেরিকার জন্য এটি বড় চ্যালেঞ্জ, চলুন দেখে নেওয়া যাক। আমেরিকার সামরিক শক্তির অন্যতম বড় ভিত্তি হলো তার বিমান শক্তি। যুদ্ধ বিমান যতটা গুরুত্বপূর্ণ, তার পেছনে থাকা সাপোর্ট বিমানও ততটাই গুরুত্বপূর্ণ। একটি F-35 বা অন্য কোনো যুদ্ধ বিমান আকাশে কতটা কার্যকর হবে তা অনেকাংশে নির্ভর করে তার চারপাশের বিশাল তথ্য ও সহায়তা ব্যবস্থার উপর। ধরা যাক, কোনো সংঘাতে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হলো। সেখানকার যুদ্ধক্ষেত্রের অনেক দূরে একটি নজরদারি বিমান আকাশে অবস্থান করছে। সেটি শত্রুর বিমান, জাহাজ ও মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। চীনের নতুন দীর্ঘপাল্লার অস্ত্র যদি সেই বিমানকেও হুমকির মুখে ফেলতে পারে, তাহলে মার্কিন বিমানকে আরও দূরে সরে যেতে হতে পারে। আর বিমান যত দূরে যাবে, তার সেন্সর, যোগাযোগ ও যুদ্ধ পরিচালনার কার্যকারিতাও ততটা প্রভাবিত হতে পারে। অর্থাৎ লক্ষ্য শুধু একটি বিমান ধ্বংস করা নয়, বরং পুরো যুদ্ধ ব্যবস্থার চোখ ও কান অকার্যকর করে দেওয়া। চীনের মিসাইল ভান্ডার কতটা বড়, চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক দর্শক। এখানেই আসে 147% বৃদ্ধির বিষয়টি। পেন্টাগনের হিসেবে 2024 সালে চীনের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা কমপক্ষে 3,150। 2015 সালে আমেরিকা যে হিসাব প্রকাশ করা শুরু করেছিল, তার তুলনায় এটি 147% বৃদ্ধি। একই সময় স্থলভিত্তিক ক্রুজ মিসাইলের সংখ্যাও প্রায় 50% বেড়েছে। চীনের মিসাইল বাহিনী শুধু সংখ্যায় বড় হয়নি, এর সক্ষমতাও বৈচিত্র্যময় হচ্ছে। স্বল্প পাল্লার মিসাইল থেকে শুরু করে মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক অস্ত্র, সব ক্ষেত্রেই বেইজিং সক্ষমতা বাড়াচ্ছে। চীনের DF-26 এর মতো মিসাইলকে উদাহরণ হিসেবে ধরা যাক। এটি দীর্ঘ পাল্লার আঘাত হানতে পারে এবং মার্কিন গুয়াম ঘাটের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যকে হুমকির মধ্যে ফেলতে পারে। আর 2024 সালের পেন্টাগন প্রতিবেদনে চীনের প্রায় 400টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের কথা উল্লেখ করা হয়েছিল, যেগুলো আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম।
এই যে চীনের এত কথা বললাম, আমেরিকাও কিন্তু বসে নেই। চীনের এই অগ্রগতির পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকাও দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে মিসাইল উন্নত করছে। অর্থাৎ আমেরিকা চীন প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে শুধু কে বেশি যুদ্ধবিমান বানাতে পারে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কে আগে শত্রু যুদ্ধবিমান দেখতে পাবে, কে বেশি দূর থেকে আঘাত করতে পারবে এবং কার সেন্সর নেটওয়ার্ক বেশি কার্যকর, সেটি হয়ে উঠছে বড় প্রশ্ন।